এখানে 7টা সোলার প্যানেল আছে। এটি প্রায় ওই 4 বছর হইতেছে, 4 বছর, মোটামুটি 4 বছর হয়ে যাইতেছে। এটি সব হইলো 200 ওয়াটের, সব বলতে 4টা হইলো 200 ওয়াটের। আর এখানে এদিকের দুইটা, মানে সাইডের দুইটা হইলো 100 ওয়াট, আবার এখানে একটা আছে হইলো 100 ওয়াট। এখানে টোটাল 7টা সোলার প্যানেলে ধরেন প্রায় 1100 ওয়াটের মতো, 1100 ওয়াট আর কি টোটাল। তো 1100 যে 200 ওয়াট যে আছে, 200 ওয়াট 4টা সোলার প্যানেল এইখানে সব প্যারালাল কানেকশন করে দিছি, সিরিজ নেই কিন্তু। সিরিজ আমার তো ওই 12 ভোল্টের সিস্টেম, তো ওই দেখেন ওই এটা হলো 40 MC4 কানেকশান। এটার মধ্যে প্যারালাল কইরা দিয়ে দিছি। উপরে কালো, মানে কালো দিলে সব নেগেটিভ, নেগেটিভটি সব একসঙ্গে নেগেটিভ, আর পজিটিভ তো লালই, তো পজিটিভটি সব একটার মধ্যে দিয়ে দিছি। তো এখান থেকে কানেকশান এক ধারে এই সব। আবার ইয়ানে হইলো ওই 3টা যে 100 ওয়াটের সোলার প্যানেল আছে, 3টাও ঠিক প্যারালাল কানেকশান। আমার সব কিন্তু পুরাটাই হইলো মানে 12 ভোল্টের কানেকশান সেট। তো দেখেন, আর এটা এর মধ্যে হইলো ওই এই যে 4টা 200 ওয়াটের, মানে এখানে 800 ওয়াটের এটা, আর এটি হইলো যে 300 ওয়াটের, ওই 100 ওয়াটের 3টা কানেকশান। এখানে আমি ডিবি সুইচ লাগাই দিছি। এটা অনেক সময় এটা ওই যে বর্ষাকালে আর কি, এটা আমরা যে ফ্লাড হয়েছে বন্যা, ত্রিপুরাতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে। তো কারেন্ট প্রায় 9-10 দিন নাই। এখানে হইলো ওই 300 ওয়াটের দেখেছে টিভি সুইচ, একদম ইজি। বাস এইটা অফ করে দিলাম। তখন ধরেন ওই অনেক সময় তো বজ্রপাত হয় না, ওই সময় বাস অফ করে দিয়ে দিই। বর্ষাকাল মানে বৃষ্টি, ঠাডার বৃষ্টি বা বজ্রপাতের সময় আমি ডিপ বন্ধ করে রাখি। আর এখানে হইলো ওই 4টা 200 ওয়াটের প্যানেলের যে কানেকশানটা আছে, এটা হইলো এখানে এটা। তখন বেশি বৃষ্টি, ঠাডার বৃষ্টি, মানে বজ্রপাত হয়, ওই সময় কিন্তু এটি বন্ধ করে রাখি, যে বন্ধ করে রাখি। এখন অফ, এখন অন, এটা অন করে দিলাম। এটি অবশ্যই লাগাইবেন, এটি আপনারা যদি সোলার লাগান। আর গ্রামের দিকে আমার হিসাবে একটাই কথা, কি জানেননি, সোলারটা কষ্ট হইয়া যদি লাগাইলাম, মানে গ্রামের দিকে একটু কষ্ট হইব, ঠিক আছে, কষ্ট আছে। অনেকে কইব হইলো একদম সস্তা, জিরো, মানে জিরো কারেন্টের বিল। আরে ভাই, এই যে এটি যেমন আমার 200 ওয়াটের সোলার প্যানেলটি লইতে গেছিল হইলো একটা প্রায়, আমি লইছিলাম তখন হইলো প্রায় 6,000 6,500 টাকা হয়ে আসছিল। হ্যাঁ, আর 100 ওয়াটের এটি লইছিলাম মনে হয় 3,000 3,000 বা 3,500 ওয়াট, মানে 3,500 টাকা হয়ে আছে। তারপরে এবার হিসাব করে আনলাম, 200 ওয়াটের একটা হইলো প্রায় 6,500 টাকা করে, আর 100 ওয়াটের এটি নিয়েছিলাম হইলো 3,500 টাকা করে। 4 বছর আগে কিন্তু আমার সিস্টেমটা কিন্তু মোটামুটি 4 বছর হয়ে গেছে। তো এটা একটা খরচ আছে। এখানে সোলার চার্জ কন্ট্রোলার আছে, এটা লইছিলাম হইলো ওই সময় প্রায় 7,000 না 7,500 টাকা দিয়ে। এরপরে এটা হইলোছে, এখানে হইলোছে ওই 200 ওয়াটের যে 4টা প্যানেল, এটার কানেকশান রইলো এখানে লাগাইছি। একটু লাইটটা দিই, হ্যাঁ এখানে দিছি, ঠিক আছে। আর আমার এই যে ব্যাটারির দুইটা ব্যাটারি 250 অ্যাম্পিয়ার হইলে, এটা হইলো ভি গার্ডের, এটা একটা হইলো ভি গার্ড,
এইটা হইলো লুমিনাসের 250 এম্পিয়ার করে, না লুমিনাসটা হইলো যে 150 এম্পিয়ার, লুমিনাসটা 150 এম্পিয়ার, আর এটা হইলো যে 250 এম্পিয়ারের। এই দুইটা ব্যাটারি এটা নিয়েছিলাম হইলো যে লুমিনাসটা লইছিলাম হইলো 18,000 টাকা, আর এটা লইছি হইলো প্রায় 21,000 বা 22,000 টাকা দিয়ে। তো এটি সব হিসাব করে গেলাম। হ্যাঁ, আর এখানেও আবার একটা আছে সোলার চার্জ কন্ট্রোলার, এটার মধ্যে হইলো যে 3টা সোলার 100 ওয়াটের যে সোলার প্যানেল আছে এটা কানেকশানটা, এটা মাইক্রোটেকের। তবে হ্যাঁ, সোলারের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা জেনুইন লাগাইবেন এবং ভালো কোয়ালিটির লাগাইবেন। ভালো কোয়ালিটি না লাগাইলে কিন্তু যেমন চাইনা কতটি সোলার চার্জ কন্ট্রোলার আছে এটি লাগাইবেন না, এটি হচ্ছে বরবাদ করে দিবে, আপনার পয়সাটাই বরবাদ হইব। আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই ছোট্ট চার্জ কন্ট্রোলারের কয়েকদিন আগে, মানে আইনা লাগাইছি 100 ওয়াটের সোলার প্যানেলের এটির মধ্যেই লাগাইছিলাম জাস্ট দেখার লাগে, মানে কেমন অনেক ভিডিও দেখছি খুব ভালো হয়, কিন্তু আসলে এটি একদম ফালতু জিনিস, টাকাটাই নষ্ট হয়, টাকাটাই নষ্ট করে দিবে যদি দেখেন। এটা ডিসপ্লে সব কিছু। তো আমি আনছি এটা কি থেকে আনছি, মানে অনলাইন থেকে আনছিলাম। তো ডিসটা হয়ে গেছে, আমি আবার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিয়েছি, আমি টাকাই রিটার্ন নিয়ে নিয়েছি। একদম বাজে জিনিস। যাই লাগাইবেন সোলারের মধ্যে একবারে খরচ করবেন, তাহলে মোটামুটি মানে আপনার জিনিসটি ভালো বলবো। কারণ সোলারের সঙ্গে কোনো কম দামের জিনিস লাগানো যায় না, লাগাইবেন না। যাই লাগাইবেন একবারে খরচ করে লাগাইবেন এবং দিন যাবে। যেমন আমার এই সেট আপটা কিন্তু মোটামুটি প্রায় 4 বছর হয়ে গেছে, 4 বছর চলতেছে। আর এটা হইলো যে এনার্জি মিটার, এটি আমি সব একসঙ্গে লাগাইছি, তবে আস্তে আস্তে লাগাইছি আর কি। আর এখানে আছে আমার 2টা ইনভার্টার, এটা হইলো জেলিও 1100 মডেলের লুমিনাসে, এটা প্রায় 750 ওয়াট পর্যন্ত কিন্তু লোড ক্যাপাসিটি আছে এটা। আর এটা হইলো আমার 1450 বিয়ের এক সাইড ইনভার্টার, 1450 বিয়ে 12 ভোল্ট, ওই দেখুন সব 12 ভোল্ট, 12 ভোল্ট। আমি 12 ভোল্ট সিস্টেমটা করছি হইলে দেখেন, আমরা তো আসলে মফস্বলের, তো আমাদের ধরেন একটা ব্যাটারি দিয়ে কিন্তু কাজ চালাইতে হইব মোটামুটি। একটা ব্যাটারি মানে যেমন ইয়ানো তো আমি 2টা ব্যাটারি প্যারালাল করছি, এটা কিন্তু 12 ভোল্টের কানেকশন, আমি একটা দিয়েও কিন্তু চালাইতে পারবো, ঠিক আছে। একটা ব্যাটারি থাকলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি 24 ভোল্টের লন, তাইলে কিন্তু আপনি 2টা ব্যাটারি মাস্ট সিরিজ করে লাগাইতেই হইব। এই ইনভার্টার যদি 24 ভোল্টের হয় তখন কিন্তু আপনার 2টা ব্যাটারি মাস্ট সিরিজ করে লাগাইতে হইব, সিরিজ কানেকশন থাকতে হইব, 24 ভোল্ট ব্যাটারি লাগাইতে হইব। তো 24 ভোল্ট হইতে হইলে আপনার 12 ভোল্টের 2টা ব্যাটারি লাগবে মাস্ট। এখন যেহেতু আমার এখানে 12 ভোল্ট সিস্টেম, আমি একটা ব্যাটারি দিয়ে, ছোট্ট ব্যাটারি একটা দিয়েও আমার প্রয়োজন হচ্ছে, আমি ছোটো ব্যাটারি দিয়েও আমি একটা ব্যাটারি দিয়ে কাজ চলবো। তারপরে মানে 12 ভোল্টের একটা ব্যাটারি হইলে আমার কাজ চলবো, ঠিক আছে। আমি এই হিসাব করে লাগাইছি আর কি, যাতে আমার সিস্টেম অফ না থাকে। যেমন ধরেন 24 ভোল্টের হইলে একটা ব্যাটারি ডিস্টার্ব হইয়া গেল, আমার কিন্তু সিস্টেম অফ থাকবে, ঠিক আছে না। আর 12 ভোল্টের হইলে আমার সিস্টেম অফ থাকতো না। বাইকের ব্যাটারি একটা এনে আমি আমার ঘরের যে লাইট ফ্যান এটি আছে, মানে লাইটটা জ্বালাইতাম আমি। আর আমরা গ্রামে তো কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব, একটু বৃষ্টি হয়েছে নাই কারেন্ট, এইবার বন্যার সময় প্রায় 10 দিন কারেন্ট নেই। তখন একটা ভিডিও কোনো মনে হচ্ছিলাম আমার বাড়িতে প্রায়, কিন্তু আমার বাড়িতে তো কারেন্ট আছে সোলার দিয়ে, তো এইটার একটা ভিডিও কোনো মনে করছিলাম, কিন্তু তখন ভিডিওটা করছি না। আমার বাড়িতে প্রায় 10 দিনের প্রত্যেক দিন ধরেন 50টার উপর মোবাইল শুধু চার্জ দেওয়া হয়েছে আমার এই সোলারের মানে কল্যাণে। আমি কিন্তু লাইন খুললে রাখি, ওই জন্য ইলেকট্রিসিটি আমার বাড়িতে দরকার নাই, আমি খুললে রাখি এটি সব সময়। তো আজকে একটা জিনিস দেখাবো আপনারা,
এই দেখেন, এই যে এটা হলো ইনভার্টারের ভোল্টেজটা দেখেন ক্লিয়ার। ইনভার্টার থেকে এখন কিন্তু ইনভার্টার থেকে চলতেছে, আমি তো সবসময় চালাই আগে হলো ইনভার্টার থেকে, কারণ ইনভার্টারের যে ভোল্টেজটা না 220 ভোল্ট। হ্যাঁ, এটা একদম আপনার মানে পিওর পিওর সাইন ওয়েভ, এবং এই ভোল্টেজটা যদি থাকে 220 ভোল্টটা যদি থাকে, তখন আপনার যেসব মূল্যবান অ্যাপ্লায়েন্স আছে, যেমন ধরেন ফ্রিজ, তারপর মানে যা যা আছে ফ্যান ট্যান, এটি কিন্তু আপনার লংজিভিটি অনেক বাড়বো, কোনো প্রবলেম হইতো না। হ্যাঁ, ওই দেখেন এখন আমার লোড চলতেছিল 256 255 256 ওয়াট এইটা আছে আপনার ইউনিট কি মানে কি 23.30 ইউনিট। এটা আমি ইউনিটটা কয়েকদিন পর পরে জিরো করে দিই। এটা ধরেন না সাত সাত পেতেছি 4-5 দিনের ইউনিট আমার প্রত্যেক দিন প্রায় 4 ইউনিটের মতো ইউজ হয়, প্রত্যেক দিন 4 ইউনিটের মতো উঠে। বুঝলেন, এটা আছে আমি জিরো করে ওই দিক থেকে আছে রিসেট জিরো করে দেবো। এই দেখেন জিরো হয়ে গেছে। আমি এটি সবসময় জিরো করে মানে 4-5 দিন পর পরে জিরো করে দিই, এখন দেখি আর কি মানে কত ইউনিট যায় এটা। এই দেখেন কন্টিনিউ কিন্তু আমার 257 ওয়াট চলতেছে, আর 50.4 হার্স, আর লোড অ্যাম্পেয়ার হইলে 1.26 অ্যাম্পেয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হইলে হচ্ছে 0.92 পাওয়ার ফ্যাক্টর, পিএফ মানে পাওয়ার ফ্যাক্টর। যদিও আমার এসব ব্যাপারে টেকনিক্যাল মানে এটি একটু কম, টেকনিক্যাল আইডিয়া দিয়ে একটু কম, মানে জ্ঞানটা একটু কম টেকনিক্যাল জ্ঞানটা, কিন্তু যে দূর বুঝি আর কি এটি দিয়ে মানে। আর এটা যদি যে 1 পিএফ হইতো তাহলে কিন্তু সব থেকে বেস্ট, মানে আপনি যতদূর মানে কারেন্টের একটা ফোঁটা নষ্ট হইতো না। তবু যে 0.92 না, এটা একদম সুন্দর। এটা মানে 9-এর উপর যদি থাকে মনে করবেন যে 9 না 0.8-এর উপর যদি থাকে তাহলে মনে করবেন যে আপনার সব কিছু অ্যাপ্লায়েন্সটি ওকে। হ্যাঁ, এইটার নিচে যদি আয়া করে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লায়েন্স এটি আপনার ফুতুর করতে আছে। ফুতুর বলতে কিটা, ওই যদি কারেন্টে চালান কারেন্ট লইব বেশি, মানে ওই যে দূর খামো ওই দূর মানে আউটপুট নাই আর কি, এটাই আর কি, বুঝলেন নি? তো এটা কিন্তু এইটাই থাকলে সে মানে 8-এর উপর থাকলে মনে করবেন যে পাওয়ার ফ্যাক্টর যদি 8-এর উপর থাকে তাহলে মনে করবেন যে ঠিক আছে আপনার অ্যাপ্লায়েন্সটা একদম ওকে, মানে আপনার সঙ্গে কোনো বেইমানি করতে আছে না, ফাইন। আর যদি 1 পিএফ হয় তাহলে তো সারছে একদম, 1 টাকা নিতে আসি 1 টাকা দিতে আসি, এটাই আর কি। যেমন ধরেন 1 টাকা নিতে আসি 90 পয়সা আমাদের দিতে আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এবার একটা জিনিস দেখা, এটা তো সোলার মানে ইনভার্টারের থেকে ধরে এইটা। আর আমরা গ্রামের এখানে কারেন্টের ভোল্ট কদ্দূর থাকে, মানে কারেন্টের ভোল্টেজ নর্মাল কদ্দূর থাকে এটা দেখাইতেছি দেখেন। ওই যে অনেক দিন পরে লাইন দিতেছি, অন করলাম, ওই দেখেন টুক করে একটা শব্দ যেন এটা কানেক্ট হয়েছে। ওই দেখেন নর্মাল কারেন্টের ভোল্টেজ কত, 196.190 184 দেখছেন কি আপ ডাউন করে। এটা কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের লাইয়া মানে ইলেকট্রিক সরঞ্জাম, ওই দেখেন কোনো নাই হয়েছে 179, খুবই ক্ষতি খুবই ক্ষতি। এই যে ভোল্টেজটা আপ ডাউন করতে আছে, আমরা গ্রামের দিকে কিন্তু এই প্রবলেমটি সব থেকে বেশি। এটা আবার অনেক সময় যায় কত জানি 160, এখন আবার আইছিল 180, 160 150 এরকম ভোল্ট থাকে। আমরা গ্রামের দিকে সবসময় কিন্তু এই একটা ফেরেশানি থাকে, কিন্তু আমার তো ফেরেশানির কোনো ফেরেশানি নেই, আমি তো সবসময় এটা বন্ধই রাখি। আমি এই দিক দিয়ে বন্ধ করতে আছি, আপনারা একটু দেখেন সঙ্গে সঙ্গে বাইরে যাবে। এই দেখেন 223, বুঝতে পারছি আপনারা। এই যে মানে অ্যাপ্লায়েন্সের লাগে দামি অ্যাপ্লায়েন্স যা আছে সব কিছু লাগে কিন্তু এই 220 থেকে 222 ভোল্ট খুবই, এই ভিতরে যদি থাকে আপনার অ্যাপ্লায়েন্স লংজিভিটি বইব 100% কইতাম পারি। এটা ভোল্টেজটা একটা
লিমিট মানে যে দূর দরকার দূরে যাইতেছে দেখেন আপনি বা টিভি যাই কিছু সব 220 ভোল্ট 200 থেকে আপনার 230 ভোল্ট এটা থাকলে সব থেকে ভালো। আর এই ইনভার্টারগুলি আপনার কিন্তু দিবে হইলছে 220 210-এর উপর থাকবে, 210-এর উপর এবং 230-এর নিচে থাকবে, তাই মানে একদম ওকে প্রপার ভোল্টেজটা যাইতেছে দারুণ। তো এটাই আর কি না। আর এখানে দুইটা তো 12 ভোল্টের ব্যাটারি, আর এটা সবাই দেখেন প্যারালাল কানেকশান, এটা ব্যাটারি দুটোটাই কিন্তু প্যারালাল কানেকশান। আমি এটা আবার খুলে রাখি, আমি এটা কারেন্টের লাইনটা লাগাই না, এটা হচ্ছে কারেন্টের লাইনটা এমনি রেখে দিছি আর কি, স্মৃতি হিসাবে রাখছি। যাক 4 বছরের মোটামুটি আমার অনেক। কিন্তু এই যে কয় অনেক ভিডিও দেখবেন জিরো মানে জিরো কিতা ওই মানে বিল জিরো আইবা এই জিরো কোনান দিকে রে ভাই, আমার এটির খরচা আছে না, খরচা আছে তো সব কিছু খরচা হইলে, নাইলে আমার ব্যাটারি দুটোটা ধরেন একটা হইলো যে এটার গ্যারেন্টি আছে হইলো 4 বছর বা 5 বছর। আমি সবসময় কিন্তু আমি একটা ধরেন ওয়াটার লেভেলটা আমি নিজে সবসময় মেনটেন করি। ওই দেখেন আমি জল লইয়া রাখছি, প্রচুর পরিমাণে জল লইয়া রাখছি, ঠিক আছে। এটি সব বৃষ্টির জল, কিন্তু সব বৃষ্টির জল। তো এটি জলটা দিয়ে ব্যাটারিটা দিতে আসি, মানে মেনটেন করতে, ওয়াটার লেভেলটা মেনটেন করতে আসি আমার ব্যাটারি যাতে লংজিভিটি হয়, ঠিক আছে। এটি তো ভাই ওই তো 2টা ব্যাটারি এমন লইতাম গেলে লাগবে হইলো আমার মিনিমাম 50,000 টাকার উপর, 50 না লাগুক মানে মোটামুটি 50,000 টাকাই লাগবে। 250 ভোল্টের যদি 2টা ব্যাটারি নিতাম যায় মোটামুটি। আমরা তো গ্রামের দিকে, শহরের দিকে হইলে সামনে 100টা দোকান আছে, 100টা দোকান চাই একটার থেকে নিতে লাগবে। আর এটি শহর আমাদের এখান থেকে আছে প্রায় 150 কিলোমিটার দূরে, এটা আনতেও তো আমার একটা খরচা আছে। তো আমি লোকাল মার্কেট থেকে নেবো, গ্যারেন্টির ব্যাপার সেবার আছে, ঠিক আছে না। এসব ভারী জিনিসই সবসময় লোকাল কাছের থেকে নিলে ভালো। আমি আপনার ডিস্টার্ব হলে চেঞ্জের একটা ব্যাপার আছে, এর লেগে আমি তো আর আমরা মফস্বল লইলে যে ধরেন দোকান একটা দুইটার থেকে হয়তো নিতে হইব, ঠিক আছে না। 2টা ব্যাটারির দামে আছে হইলো এখন যদি নিতাম যায় 50,000 টাকা। তো এর লেগে আপনি ব্যাটারির জলের যে টপ আপটা আছে সব সময় খেয়াল রাখবেন, দেখেন আমার সবটি কিন্তু একদম ফুল, ওইটারে দেখেন ফুল। আমি সব সময় মানে 2 মাস পরে পরে জল দিয়ে দিই, জল দিয়ে দিয়ে ব্যাটারি দিয়ে একবার ঠিক রাখি। তো সব খরচা এখন 4 বছর আগেই ধরেন আমার এই খরচা গেছে, আমি কিন্তু সব রিট পেয়ে দিছি। আর এখন কিন্তু অনেকে কয় কমছে, অনেকে কয় বাড়ছে, তবে আমি দেখতে জিনিসের দাম বাড়তেছে। এই সেট আপটা বইতে গেলে এখন আমার মনে হয় মানে 12 ভোল্টের এই সেট আপটা যদি বইয়াতেন যান তাহলে মোটামুটি আমার একটা আইডিয়া লাগতেছে প্রায় 2 লাখ টাকা, মানে 2 লক্ষ টাকার মতো খরচ হইবে। তো 2 লক্ষ টাকা কয় দিনে আপনার কোন, ঠিক আছে না। আবার 8 বছর পরে কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করতে হইবে। তো ফ্রি কিচ্ছু নেই ভাই, ফ্রি কিছুই নেই, টাকা লাগবেই। ওই দেখেন যে কিছুক্ষণ আগে আমি করছিলাম না, জিরো করছি না, দেখেন 0.03 কিলোওয়াট হয়ে গেছে। আবার নন স্টপ আমার কিন্তু 260 ওয়াট ইউজ হয়ে যায়, নন স্টপ 260 ওয়াট, 200 মানে 250-এর উপর কিন্তু আমার কন্টিনিউ ইলেকট্রিসিটি ইউজ হইতে যায়। আর ওইটা ভোল্ট কিন্তু এইটাই আর কি। হয়তো আমার সিস্টেম কিন্তু মোটামুটি 4 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত ঠাকুর আসবে মোটামুটি সব কিছুই ওকে আছে, স্রোত আছে। আমরা ভালো থাকবেন, আজকে রাখি, হ্যাঁ।